জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য এসেছে কিছু স্বস্তির খবর, আবার কিছু পণ্যের ক্ষেত্রে বাড়তে পারে খরচ। সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্য, শিশু খাদ্য, খেজুর, বিভিন্ন মশলা, ল্যাপটপ, কম্পিউটার, কিডনি ডায়ালাইসিস সেবা এবং বৈদ্যুতিক গাড়ির উপর কর কমানোর প্রস্তাব করেছে। ফলে এসব পণ্যের দাম কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে সিগারেট, নিকোটিন পাউচ, তেলচালিত আমদানিকৃত গাড়ি, বিদেশি কাজু বাদাম, মধু, সুপারি, রড, টাইলস, স্যানিটারি ওয়্যার সহ কিছু আমদানি নির্ভর পণ্যের উপর কর বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। সব মিলিয়ে এবারের বাজেটে নিত্যপণ্যের স্বস্তি আর বিলাসী ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পণ্যে নিরুৎসাহিত করার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।